আপনারা এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন, আপনার আবেদনটা অ্যাপ্রুভড হলো কিনা সেটা কিভাবে বুঝবেন? এছাড়াও বর্তমানে যে 28 লক্ষ নাম বাদ গেছে, আপনার নাম বাদ যায়নি তো কিভাবে বুঝবেন? এছাড়াও নির্বাচন কমিশন কিন্তু একটা নতুন অপশন কালকেই চালু করেছে। আপনারা এবার অনলাইনে চেক করে নিতে পারবেন কাদের কাদের নাম ড্রাফট ভোটার লিস্টে থাকবে। আপনি আপনার নাম দিয়ে কিন্তু সার্চ করতে পারবেন। সেই অপশনটাও কিন্তু নির্বাচন কমিশন চালু করেছে 2002 সালের ডাটা অনুযায়ী। এতদিন আপনারা 2002 সালের লিস্ট দেখতে গেলে আপনাদেরকে 2002 সালের যে পিডিএফ লিস্ট সেই লিস্ট ডাউনলোড করতে হতো। এবার কিন্তু আপনারা আপনার নাম দিয়েই সমস্ত কিছু সার্চ করে দেখতে পাবেন। সেই অপশনটাও চালু করেছে নির্বাচন কমিশন। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন অপশনটা কী কাজ করবে, আপনারা সমস্ত কিছু স্ট্যাটাস কিভাবে দেখবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, নির্বাচন কমিশন একটা অপশন চালু করেছে। এর মাধ্যমে কিন্তু আপনারা যে লাস্ট যে এসআইআর 2002 হয়েছিল সেটা আপনারা অনলাইনে আর ভোটার লিস্ট ডাউনলোড না করে চেক করতে পারবেন আপনার বা আপনার পূর্বপুরুষদের কার কার নাম রয়েছে। এছাড়াও কিন্তু এভাবে চেক করে আপনি বুঝে নিতেও পারবেন যে এবারের যে ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হবে সেই ড্রাফট ভোটার লিস্টে আপনার নামটা থাকবে কি থাকবে না। তো কিভাবে বুঝবেন, কিভাবে এগুলো সার্চ করবেন, এই যে নতুন অপশানটা চালু করেছে এটা আমি আগে দেখাচ্ছি। তারপর যারা যারা ফর্ম জমা দিয়েছেন সেই ফর্মের যে স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দেবো। আমরা আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রেখেছি সহজেই যাতে আপনারা খুঁজতে পারেন। তো সবার প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চে এসে লিখবেন জানতে হবে, বানানটা দেখে নিন, JANTEHOBE। এটা এসে গুগলে লিখবেন। লিখলেই প্রথমেই দেখবেন জানতে হবে .in ওয়েবসাইট চলে এসেছে। আর এখানে জানতে হবে লেখা দেখতে পাবেন। এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি কিন্তু এই ধরনের ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এইখানে দেখুন ডান দিকে একটা সার্চ অপশান পাবেন। এই যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চে আসবেন। সার্চে যখনই আপনি ক্লিক করবেন এরকম সার্চ অপশান খুলে যাবে। এবার এখানে আপনি লিখে দেবেন 2002, আর কিচ্ছু লিখতে হবে না। সার্চে এসে 2002 লিখে দিলে প্রথমেই দেখবেন একটা লিঙ্ক চলে এসেছে 2002 সালের ভোটার লিস্টে নাম অনলাইনে সার্চ করুন। তো নভেম্বরের 29 তারিখের পোস্ট, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে। এবার এই আর্টিকেলে আপনি আসবেন, এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে, আপনি পড়ে নেবেন, দিয়ে নিচের দিকে স্ক্রল করবেন। দিয়ে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে 2002 সালে এসআইআর লিস্টে আপনার বা আপনার পূর্বপুরুষদের নাম রয়েছে কিনা চেক করুন। এই লিঙ্কে ক্লিক করে দিয়ে যে ক্লিক হেয়ার রয়েছে এখানে আপনি ক্লিক করতে পারেন, বা এখানে অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক হেয়ার রয়েছে আপনি এখানেও ক্লিক করতে পারেন। তো আপনি যখন এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবার আপনি যেখানে সার্চ করতে হবে সেই পেজটার ভেতরে আপনি চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি যেখানে সার্চ করতে হবে সেই পেজে। এবার এইখানে দেখুন আপনাকে কিভাবে সার্চ করতে হবে না, স্টেট, এখানে আপনার রাজ্যের নামটা দিতে হবে। তো এখানে আপনি রাজ্য সিলেক্ট করবেন আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি, ধরুন আমাদের জেলা পশ্চিম মেদিনীপুর আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এবার এখানে আপনাদেরকে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নাম 2002 সাল অনুযায়ী আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে নাম নাম্বার চলে আসবে, এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি 196 চন্দ্রকোনা। তারপর এখানে এবার যে পোলিং স্টেশন মানে বুথের নাম, তো এখান থেকে আপনার বুথের নামটা 2002 অনুযায়ী যেই বুথের আপনি দেখতে চাইছেন এখানে আপনি সার্চ করবেন। তো আমরা ধরুন এখানে দেখতে চাইছি, এখানে একটা লিস্ট আমরা দেখে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার নিচে এখানে দেখবেন আরও অপশান রয়েছে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। তো আমরা এখানে বুথের নামও সিলেক্ট করে নিয়েছি। এবার এই যে বাকিগুলো রয়েছে এই যে সেকশন নম্বর, পার্ট নাম্বার, হ্যাঁ এগুলো আপনাদেরকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, এতদূর পর্যন্ত আপনারা সিলেক্ট করলেন। এবার নিচে দেখুন তার নিচেই একটা অপশান রয়েছে ইলেক্টর ফুল নেম ইন লাস্ট এসআইআর ইন 2002, অর্থাৎ এখানে 2002 আপনি যার নাম খুঁজতে চাইছেন ওই বুথের তার নামটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, নামের স্পেলিংটা একটু মানে ভুলও যদি আপনি লিখেন কোনো সমস্যা নেই, ওনারা ওখান থেকে ডিটেক্ট করে সার্চ করে দেখিয়ে দেবে। তো এখানে আপনি একটা নামের বানান লিখবেন। নামের বানান লেখার পর যার আপনি খুঁজতে চাইছেন দিয়ে এখানে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটা এখানে আপনি বসাবেন, দিয়ে এখানে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। আমরা একটা সার্চ করে আপনাদেরকে আমি উদাহরণটা দেখাচ্ছি। দেখুন আমরা রবীন্দ্রনাথ নাম দিয়ে সার্চ করেছি, ওই বুথের রবীন্দ্রনাথ লিখেছিলাম দিয়ে সার্চ করেছি। এবার দেখুন ওই বুথে যতগুলো রবীন্দ্রনাথ ছিল 2002 সালে সমস্ত নাম কিন্তু এখানে চলে এসেছে, তার নাম, তার রিলেটিভের নাম, রিলেশন টাইপ, বয়স, স্টেট, ডিস্ট্রিক্ট, এসির নাম, তারপর পোলিং স্টেশন, পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার,
সমস্ত কিছু এখানে চলে এসেছে। এখান থেকে এবার আপনি যেটা হবেন, তার আপনি সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন। তার সিরিয়াল নাম্বার কত, তার পার্ট নাম্বার কত, হ্যাঁ, তার নাম কি, সমস্ত কিছু তথ্য আপনি কিন্তু এখানে 2002 এর তথ্য আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। কোনো রকম লিস্ট ডাউনলোড করতে কিন্তু হচ্ছে না, অনলাইনেই আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে অনলাইনে যারা যারা সার্চ করে আপনাদের তথ্যগুলো দেখতে পাচ্ছেন, আপনার নিজের নাম বা আপনার আত্মীয়স্বজনদের নাম। তো আপনারা যারা যারা এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন, আপনাদের প্রত্যেকের নামই কিন্তু যে ড্রাফট ভোটার লিস্ট তাতে কিন্তু থাকবে। নির্বাচন কমিশন বলেই দিয়েছে যারা যারা এসআইআর এর ফর্ম জমা করেছেন এবং যারা এসআইআরে নিজের নাম 2002 ছিল বা আত্মীয়স্বজনদের নাম 2002 এর ভোটার লিস্টে ছিল, প্রত্যেকের নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্টে থাকবে। কারো নাম কিন্তু এখন কাটা হবে না। বুঝতে পেরেছি? ড্রাফট ভোটার লিস্টে আপনার নাম থাকবে। আপনারা যারা যারা ফর্মে সই করে, হ্যাঁ, সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, লাস্ট এসআইআর এর তথ্য সঠিকভাবে দিয়েছেন, প্রত্যেকের নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্টে থাকবে। তো এইভাবে আপনারা নতুন যে অপশানগুলো চালু করছি, এর মাধ্যমে আপনারা নাম আছে কিনা 2002 এর ভোটার লিস্টে অনলাইনে নাম দিয়ে সার্চ করতে পারবেন। বুঝতে পেরেছি? এবার নিচে দেখুন আরেকটা জিনিস এনারা হেডলাইন করে বলে দিয়েছে যে অনেক সময় কিন্তু নামের বানান লিখলে যদি সার্চে না আসে, তো নামের বানানটা একটু অন্যভাবে লিখতে বলছে। নামের বানানটা একটু এদিক সেদিক করে লিখতে বলছে। ধরুন বাংলা নামের বানান, ইংরেজি নামের বানান সবসময় এক হয় না। ওনারা যেভাবে এন্ট্রি করেছে সেই অনুযায়ী। তো অনেক সময় একটু নামের বানানটা এদিক সেদিক করে আপনারা সার্চ করবেন আসছে কিনা। আর যদি না আসে অনলাইনে সার্চ করলে তাও ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কিন্তু 2002 এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট ডাউনলোড করে সেখানে যদি নাম থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো নির্বাচন কমিশন এটা কিন্তু মানে খুবই বলতে পারেন শেষের দিকে এটা চালু করেছে। এটা যদি প্রথমের দিকে চালু করতো তাহলে অনেক মানুষের সুবিধা হতো। তারা এখানে নাম সার্চ করেই খুঁজে নিতে পারত। 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করতে হতো না। ঠিক আছে? এটা কিন্তু ধরতে পারেন ওই 28 তারিখ, নভেম্বর মাসের 28 তারিখে এটা কিন্তু চালু করেছে এই অপশানটা। আগে কিন্তু ছিল না। তো এইভাবে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। আর যদি সার্চ রেজাল্টে না আসে, আবারও বলছি ভয় পাওয়ার কিচ্ছু নেই। 2002 এর ভোটার লিস্টে যদি নাম থাকে সেখান থেকে দেখে দেখে লিখে দিলেও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি? এবার আপনাদেরকে 2000 যে আপনারা ফর্মটা জমা দিয়েছেন এসআইআর এর ফর্ম বিওলোকে, সেই ফর্মের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন সেটা একটু আমি দেখাচ্ছি। দেখুন, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনারা এখানে লিখবেন ইসিআই লিখবেন। ইসিআই লিখলেই আপনার সামনে এই ধরনের প্রথমেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া voters.eci.gov.in। এই ওয়েবসাইটটায় আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এই ধরনের পেজ চলে আসবে। এবার এই ভোটার সার্ভিস পোর্টালের এই পেজে আপনার যদি আইডি বানানো না থাকে, আগে আইডি বানাতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করে এখানে একটা আইডি বানাতে হবে। তো আইডি বানানোর জন্য এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। ইমেল আইডি দিতে চাইলে দিতে পারেন। ক্যাপচা কোড এখানে বসিয়ে কন্টিনিউ করবেন, তাহলে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে আপনি কিন্তু নতুন আইডি বানিয়ে নিতে পারবেন। আর যাদের আগে থেকে আইডি বানানো রয়েছে বা আইডি বানানোর পর তারা এখানে লগ ইন করবেন। এই লগ ইন অপশানে ক্লিক করবেন, দিয়ে আপনাদের যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করা ছিল, মানে আইডি বানানো ছিল, সেই ফোন নাম্বারটা এখানে দেবেন। ক্যাপচা কোডটা এখানে বসাবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলে আপনাদের ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে আপনি এর ভেতরে প্রবেশ করে যাবেন। তো আমরা ওটিপি আরে বসিয়ে এর ভেতরে প্রবেশ করে আমি স্ট্যাটাস চেক করে এবার দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা যখনই সেন্ড ওটিপি করেছি, আমাদের ফোন নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে 6 সংখ্যার। সেই ওটিপিটা আমরা এবার এখানে বসিয়ে দেব, দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন করে দেবো। তো আমরা কিন্তু লগ ইন হয়ে গিয়েছি। লগ ইন হয়ে গেলে এখানে আপনার নাম বা আনডেফিনাইড এরকমও লেখা দেখাতে পারে, কোনো সমস্যা নেই এখানে। তারপর এখানে নিচে দেখুন সার্ভিস অপশান পাবেন। সার্ভিস অপশানের ভেতরে এখানে ফিল এনুমারেশন ফর্ম যে অপশানটা পাবেন, এই অপশানটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এবার এই ধরনের একটি পেজ খুলে যাবে। একটু অপেক্ষা করবেন, লোডিং নিতে সময় নিতে পারে, একটু অপেক্ষা করবেন। তো আপনার সামনে এই ধরনের পেজ খুলে গেল। এবার এখানে সিলেক্ট অপশান, এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার রাজ্যের নামটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার 2025 সালের যে ভোটার কার্ডের নাম্বার যার আপনি সার্চ করতে চাইছেন তার আপনি এখানে বসাবেন। আপনার করতে পারেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যার হোক, আপনি এখানে সার্চ করতে পারেন। তার ভোটার কার্ডের নাম্বার দেবেন, 2025 সালের ভোটার কার্ডের নাম্বার দেবেন, দিয়ে এখানে সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন। আপনি যখনই সার্চ করবেন যদি আপনাকে এই রকমের লেখা দেখিয়ে দেয়, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিওলো, তাহলে আপনি বুঝবেন আপনার আবেদনটা বিওলো আপনার কাছ থেকে যে ফর্মটা নিয়ে গেছে তারা সেটা এন্ট্রি করে দিয়েছে, সেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে। যদি এটা দেখায়, আর যদি আপনার এখানে অলরেডি বিন সাবমিটেড দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে না, তাও কোনো সমস্যা নেই। আপনার শুধু দেখে নেবেন ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড এই লেখাটা আসছে কিনা। যদি দেখেন তাহলে বুঝবেন আপনি যে ফর্মটা জমা দিয়েছেন বিওলোকে তিনি সেটা অনলাইনে এন্ট্রি করে দিয়েছে। ঠিক আছে? এবার যদি না এন্ট্রি করে তাহলে কীরকম দেখাবে আমি সেটা দেখাচ্ছি।
যদি না আপনার নামটা এন্ট্রি করে বিএলও এখনও অনলাইনে, তাহলে আপনারা যখন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন, এরকম নিচে প্রিফিল্ড ইনফরমেশন এরকম কিন্তু দেখাবে আপনাদেরকে। ঠিক আছে? এই ধরনের আপনার সমস্ত ভোটার কার্ডের তথ্য, আপনার বিএলওর নাম, তার ফোন নাম্বার, হ্যাঁ, এই ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেখাবে। তাহলে বুঝবেন বিএলও এখনও অনলাইনে সাবমিট করেনি। বুঝতে পেরেছি? আর যারা অনলাইনে আবেদন করেছেন তাদের তো স্ট্যাটাস চেক করার কোনো প্রশ্ন আসছে না, কারণ তারা তো অনলাইনে আবেদনটা করে ফেলেছেন। তাদের অনলাইনে এন্ট্রি হয়েই গেছে। এবার বিএলওর কাছে চলে গেছে আবেদনগুলো, বিএলও যখনই ভেরিফাই করে দেবে সেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে। তাই অনলাইনে যারা আবেদন করেছেন তাদেরকে স্ট্যাটাস চেক করার কোনো প্রয়োজনই আসছে না। কিন্তু যারা ফর্ম জমা করেছেন তারা এভাবে একবার স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনার ফর্মটা বিএলও জমা করেছে কিনা। আর লাস্ট ডেট কিন্তু 4 ডিসেম্বর। সেই তারিখের মধ্যে কিন্তু অনলাইনে সমস্ত ফর্মগুলোকে আপলোড করতে হবে বিএলওদেরকে। ঠিক আছে? বোঝাতে পেরেছি? আর আরেকটা বিষয় আপনাদেরকে আগেই বললাম যে আপনাদের যারা অনলাইনে বলুন বা অফলাইনে বলুন ফর্মগুলো জমা দিয়েছেন, কারো নাম এখন কাটা হচ্ছে না। যারা ফর্মগুলো জমা দিয়েছেন, বোঝাতে পেরেছি? তাদের কারো নাম এখন কাটা হচ্ছে না। মূলত মৃত ভোটার যারা তাদের নাম কাটা হচ্ছে, আর যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে তাদের নাম কাটা হচ্ছে, আর যাদের বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের নাম কাটা হয়েছে। এছাড়াও কিন্তু ডুপ্লিকেট ভোটার মানে অনেক বুথে যাদের নাম ছিল একাধিক বুথে তাদের নাম কিন্তু এখন কাটা হচ্ছে। আর যারা ফর্ম জমা দিচ্ছেন অনলাইনে বা অফলাইনে প্রত্যেকের নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্টে থাকবে। ড্রাফট ভোটার লিস্টে আসার পর যেগুলো মনে হবে যে হেয়ারিং করার প্রয়োজন রয়েছে সেগুলোর কাগজ দেখতে চাইবে নির্বাচন কমিশন। তারপর কিন্তু ফাইনাল ভোটার লিস্টে যেগুলো যোগ্য হবেন তাদের নামটা কিন্তু ফাইনাল ভোটার লিস্টে থাকবে 2026 সালে ফেব্রুয়ারি মাসে যখন পাবলিক করা হবে ফাইনাল ভোটার লিস্ট। বুঝতে পেরেছি? তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।